आज if we fail today, सोशल मीडिया पाकिस्तान बांग्लादेश आर गेटिंग क्लोजर। अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास है? जब हम शांति से बात करते हैं तो समय लगता है, कोई जब बम फटाता है, बंदूक से गोली मारता है तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है। तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा, वायलेंस होगा तो सब कुछ मिलेगा। आज अगर मैं हारूंगा तो देश के लिए नहीं। अगर आज इफ वी फेल टुडे, पाकिस्तान बांग्लादेश आर गेटिंग क्लोजर। अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास है? সোশ্যাল মিডিয়াতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনেকগুলি কথাই বলেছেন। ওনাদের টিপরা মাথার বোধহয় ফাউন্ডেশন ডে বা কিছু একটা ছিল, তো মূলত উনি ওনার পার্টি কর্মীদের ক্লাস নিয়েছেন আমার মনে হয়েছে। তো তাদের ডুজ অ্যান্ড ডোন্টস কী করতে হবে, কী দায়িত্ব, কী করছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে বলেছেন। বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি, ত্রিপুরার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমার মনে হয় যে উনি যে বিষয়টা নিয়ে কথা বলেছেন সেটা অলরেডি যেহেতু ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এদের সঙ্গে একটা চুক্তি যেহেতু রয়েছে, তো তারপর এই কথাগুলি বলার কোনো প্রাসঙ্গিকতা আমি অন্তত খুঁজে পাইনি। আর যেটা বলতে চেয়েছেন, হ্যাঁ, ট্রাইপার্টিট মানে এগ্রিমেন্ট যেহেতু হয়েছে, তো সরকার সেটা সরকারের মতন নির্দিষ্ট ফর্মেই কাজ করবেন, কারণ ভারত সরকার যেহেতু এখানে রয়েছেন। তো কাজেই কথাবার্তা বলার মাধ্যমেই এটাকে সমাধান করা দরকার, কারণ এটার সঙ্গে উগ্রপন্থী সমস্যার বা উগ্রপন্থীর জিকির কোনোভাবেই এটা কাম্য নয়। উনি একজন ম্যাচিউরড পলিটিশিয়ান, একটা দলের উনি সুপ্রিমো। তো আমি আশা করি যে উনি এটাকে অন্যভাবেই দেখবেন, যাতে করে ত্রিপুরার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কারণ রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার জনজাতি জাতি সবার সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরাটাকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। সেখানে যদি মনে হয় কোনো একটা কাজ নিয়ে কোনো প্রশ্ন আছে, সেটা আভ্যন্তরীণ আলোচনা হতে পারে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হবে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হবে। কাজেই তার মাঝখানে যেটা অলরেডি ত্রিপুরা থেকে মুক্ত হয়ে গেছে উগ্রপন্থী, সেই শব্দগুলি এই জায়গায় প্রয়োগ করাটা আমার মনে হয় না এটা মানে খুব বেশি একটা প্রাসঙ্গিক কোনো বিষয়, বা এটা এই মুহূর্তে এই ধরনের বিষয়টা না করাই শ্রেয় ছিল ওনার জন্য।